প্রিয় দর্শক, জীবনের অনেক দিক আছে যা আমরা আনন্দের সঙ্গে সবাইকে বলি, কিন্তু কিছু কিছু গোপন সত্য, কিছু গভীর অনুভব, এমনও কিছু বিষয় আছে যা যদি ভুল মানুষের কানে চলে যায় তাহলে তা শুধু আপনার সম্মানই নষ্ট করবে না, পুরো জীবনকেও দুর্বিষহ করে তুলতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এমন 3 ধরনের গোপন বিষয়ের কথা জানব যা যদি আপনি কাউকে বলে ফেলেন তাহলে আপনার সর্বনাশ নিশ্চিত। এই বিষয়গুলো হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এদের পেছনে লুকিয়ে আছে জীবনের গভীর সত্য এবং তিক্ত অভিজ্ঞতা। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রতিটি পয়েন্ট আপনার জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আপনার মতামত জানাতে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনজনদের সঙ্গে। আর হ্যাঁ, এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, নিজের জীবনের দুর্বলতা কারো সঙ্গে শেয়ার করা আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু দুর্বলতা থাকে। কারো জীবনে ব্যর্থ প্রেম, কারো জীবনে অর্থনৈতিক সংকট, কারো আবার মানসিকভাবে ভেঙে পড়া। এইসব দুর্বল মুহূর্তগুলো আমাদের মনকে আহত করে, আর আমরা চাই কাউকে বলেই একটু হালকা হই। কিন্তু আপনি কি জানেন, এই হালকা হওয়াই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে উঠতে পারে। দুর্বলতা বলার প্রবণতা মানুষের স্বাভাবিক আচরণ, কিন্তু পৃথিবীটা যেমনটা আমরা ভাবি তেমনটা নয়। আপনার পাশে থাকা সবাই বন্ধু নয়, আবার মুখে মিষ্টি কথা বললেও সবার অন্তরটা স্বচ্ছ নয়। আপনি যখন আপনার দুর্বলতা কারো সঙ্গে ভাগ করে নিচ্ছেন তখন আপনি নিজের সবচেয়ে গোপন অস্ত্রটি তার হাতে তুলে দিচ্ছেন। এই অস্ত্র কখন যে আপনার বিরুদ্ধে ব্যবহার হবে আপনি বুঝতেই পারবেন না। কেন মানুষ দুর্বলতা শেয়ার করে? এমন অনেক মুহূর্ত আসে যখন মানুষ আবেগে ভেসে যায়। সে চায় কাউকে নিজের মনের কথা বলুক, নিজের কষ্ট ভাগ করে হালকা হোক। বিশেষ করে যাদের জীবনে খুব বেশি আপনজন নেই কিংবা যারা একাকিত্বে ভোগেন, তারা অনেক সময় সামান্য বিশ্বাস পেলেই নিজের ভেতরের গভীর কথাগুলো অন্যকে বলে ফেলেন। কিন্তু যে সম্পর্ক পরীক্ষিত নয় সেখানে এই বিশ্বাস রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মনে রাখবেন, সবাই আপনার বন্ধু না, এবং বন্ধুর ভেতরেও স্বার্থ থাকে। অনেকেই মুখে আপনার প্রশংসা করলেও ভেতরে ভেতরে চায় আপনি ব্যর্থ হন, কারণ আপনার সফলতা তাদের ঈর্ষার জন্ম দেয়। আপনি যখন নিজের দুর্বলতা শেয়ার করেন তখন তারা খুশি হয়, কারণ আপনি ভাঙা একজন মানুষ যাকে হারানো খুবই সহজ। জীবনের বাস্তব উদাহরণ, অনেক সময় দেখা যায় আপনি কারো সঙ্গে নিজের অতীত জীবনের দুঃখ, প্রেমে ব্যর্থতা, পারিবারিক অশান্তি, এমনকি ছোটবেলার অপমান এসব শেয়ার করলেন। সে তখন হয়তো আপনাকে সহানুভূতি দেখালো, কিন্তু একসময় সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল। সেই লোকটাই আপনার দুর্বলতাগুলো ছড়িয়ে দেয় যেখানে সেখানে, আপনাকে অপমান করে, ছোট করে এবং আপনাকে মানসিকভাবে ভেঙে দেয়। একটা ছোট্ট গল্প বলি। রাহাত নামের একজন যুবক ভালোবাসার মানুষকে খুব বেশি বিশ্বাস করে তার পরিবারে ঘটে যাওয়া কিছু দুঃখজনক ঘটনা শেয়ার করেছিল। সম্পর্কটা কিছুদিন পর ভেঙে যায়। সেই মেয়েটি পরে রাহাতের এসব দুর্বলতার কথা অন্যদের বলে মজা করে, হাসাহাসি করে। এরপর রাহাত আর অন্য কারো সঙ্গে সম্পর্ক গড়তে সাহস পায়নি। সে নিজেকেই ছোট মনে করতে শুরু করে। নাম্বার 2, আপনার অতীতের গোপন ভুল কাউকে বললেই সর্বনাশ। বিশ্বাসের নামে যে ফাঁদ আপনি বুঝতেই পারবেন না। আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে ছোট বড় ভুল থাকবেই। এটা মানব জীবনের স্বাভাবিক অংশ। কেউ ছোটবেলায় ভুল করে, কেউ যৌবনে, কেউ প্রৌঢ় বয়সে। কিন্তু সেই ভুল যদি আপনি আজ শুধরে ফেলেও অন্য কাউকে জানান, সেই তথ্য যদি আপনি কাউকে বিশ্বাস করে দেন, তাহলে সেই বিশ্বাসই একদিন হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। গোপন ভুলের ব্যথা, বিশ্বাসের মুখোশে ধ্বংসের ছুরি। ধরুন আপনি একসময় এমন কিছু করেছেন যা আপনার বর্তমান পরিচয়, সম্মান, আত্মমর্যাদার সঙ্গে একেবারেই যায় না। হতে পারে আপনি নেশাগ্রস্ত ছিলেন, অবৈধ কোনো সম্পর্কে জড়িয়েছিলেন, হয়তো অর্থনৈতিক কষ্টে পড়ে চুরি করেছেন, কিংবা অন্য কোনো লজ্জাজনক অপরাধে জড়িয়ে পড়েছিলেন। এখন আপনি সেসব থেকে ফিরে এসেছেন, নিজেকে বদলেছেন, ভালো পথে এসেছেন,
কিন্তু এইসব গোপন কথা যদি আপনি বিশ্বাস করে কাউকে বলেন, ধরে নিতে পারেন আপনি নিজের হাতে নিজের সর্বনাশের বীজ বপন করছেন। একজন মানুষ যখন আপনাকে বাইরে থেকে দেখে, আপনি কি করছেন, কেমন জীবনযাপন করছেন, কিভাবে কথা বলেন, এসবই তাদের মূল্যায়নের মাপকাঠি। কিন্তু আপনি যদি হঠাৎ তাকে বলেন, ভাই আমি একসময় এমন করতাম, তখনই সে আপনার পুরো চেহারাটা তার মনে নতুন করে আঁকে, আর সেই ছবির রং হয়ে ওঠে কালো, নোংরা, তুচ্ছ। আমি তো বদলে গেছি, এই যুক্তি মানুষ মানে না। আমরা অনেকেই ভাবি, আমি তো এখন আর সেই ভুল করি না, আমি তো এখন ভালো হয়ে গেছি। কিন্তু এ কথা আপনি যতই বলুন, যাকে বলছেন সে কিন্তু মনে মনে ভাবে, একবার যেই এমন করতে পেরেছে আবারও করতে পারে। সমাজ মানুষকে অতীত দিয়ে বিচার করে, ভবিষ্যৎ দিয়ে নয়। বিশ্বাস করে আপনি যাকে গোপন কথা বললেন, সে হয়তো মুখে বলবে, আরে না ভাই, আমি কাউকে বলবো না, কিন্তু মনে মনে সে আপনাকে ছোট করতে শুরু করলো। কারণ সে এখন জানে আপনার একটা অন্ধকার দিক আছে, যেটা অন্য কেউ জানে না। আপনি যাকে এই তথ্যটা দিলেন, সে এক ধরনের শক্তি অর্জন করল, আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার, হেয় করার কিংবা হুমকি দেওয়ার মতো একটা অব্যর্থ অস্ত্র। বন্ধুত্ব বা আত্মীয়তা গ্যারান্টি নয়। আপনি হয়তো বলবেন, সে তো আমার ছোটবেলার বন্ধু, সে তো আমার ভাইয়ের মতো, ও তো আমার আপন মামাতো ভাই। ভাই, এগুলো সমাজে বাহ্যিক সম্পর্ক, অভ্যন্তরে কে কী ভাবে সেটা আপনি জানেন না। হিংসা, প্রতিদ্বন্দ্বিতা, ক্ষোভ, এগুলো চেহারায় লেখা থাকে না। যারা মুখে মিষ্টি কথা বলে তারাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তারা আপনার ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে পড়ে। আর একবার ঢুকে গেলে গোপন কথা বের করে নেওয়াটা শুধু সময়ের ব্যাপার। আপনার ভবিষ্যতের পরিকল্পনা বা স্বপ্ন কাউকে বললেই সর্বনাশ। হিংসার আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে আপনার সোনার ভবিষ্যৎ। মানুষ তার স্বপ্ন নিয়ে বাঁচে। কেউ স্বপ্ন দেখে একজন ডাক্তার হবে, কেউ বড় ব্যবসায়ী হবে, কেউ ইউটিউবার, কেউ শিক্ষক, কেউ বা সমাজসেবক। এসব স্বপ্ন তার হৃদয়ে থাকে, মননে থাকে। এই স্বপ্নগুলোর জন্য মানুষ সংগ্রাম করে, কষ্ট করে, নিঃশ্বাস ফেলে। কিন্তু এই স্বপ্নগুলো যখন ভুল মানুষের সামনে বলে ফেলে, তখনই শুরু হয় ধ্বংসের সূচনা। কারণ পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা আপনার স্বপ্ন দেখে ঈর্ষায় পুড়ে যায়। তারা চায় না আপনি সফল হন, তারা চায় না আপনি এগিয়ে যান, তারা চায় আপনি সারা জীবন তাদের নিচে থাকুন। আমি ব্যবসা শুরু করব, এই কথা বলার পর শুরু হয় পেছনে টানার খেলা। ধরুন আপনি কয়েক বছর ধরে টাকা জমাচ্ছেন, খুব কষ্ট করে এক একটা পয়সা গুনে একটা ব্যবসা শুরু করার প্ল্যান করেছেন। আপনি মনে করেছেন, চলো বন্ধুকে বলি, ও আমার পাশে থাকবে। আপনি সেই বন্ধুকে বলেন, ভাই আমি একটা দোকান খুলব। প্ল্যান প্রায় ঠিকঠাক। সে শুনে মুখে বলবে, ও বাহ, দারুণ তো। কিন্তু মনে মনে সে ভেবে বসে, এই লোকটা যদি দোকান খুলে ফেলে তাহলে আমার চেয়ে ভালো করবে। তখন সে হয়তো পেছনে গিয়ে লোককে বলবে, ও কিছু করতে পারবে না, ওর টাকা কোথায়, ওই তো ধার করে চলে, কিংবা ওর মাথা ঠিক নাই, দোকান খুলে মার খাবে। এমনকি সে আপনাকেই বলে বসবে, ভাই এখন বাজার খারাপ, এখন করলে লোকসান হবে, তুই জানিস না প্লাস্টিকের ব্যবসা শেষ হয়ে গেছে, কিংবা তুই যদি করিস আমি কিন্তু কিছু জানি না। এসব বলে আপনার মনোবল ভেঙে দেবে। এটাই হয় আমাদের সমাজে। মানুষ স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নের কথা বলার মানুষ ঠিকমতো চিনতে পারে না। তখন স্বপ্নটাই অন্ধকারে হারিয়ে যায়। হিংসুক আত্মীয় ও বন্ধুরা আপনার প্ল্যান জানলে আপনার দুশ্মন হয়ে যায়। আমরা অনেকেই বুঝে উঠতে পারি না হিংসা কোথা থেকে জন্ম নেয়। আমাদের ভাবনায় থাকে, আমি তো কাউকে কষ্ট দেইনি, আমি তো সৎভাবে কিছু করতে চাই, আমি যদি ভালো করি তাতে তো ওর ক্ষতি হচ্ছে না। এইসব যুক্তি আমরা নিজেদের মনেই বলি, কিন্তু বাস্তব হলো হিংসুক আত্মীয় বা বন্ধু আপনার সফলতা মেনে নিতে পারে না। সে নিজের অক্ষমতা ঢাকতে গিয়ে আপনার স্বপ্নকেই টার্গেট করে। আপনি যদি বলেন, ভাই আমি বিদেশে পড়তে যাব, তাহলে সে বলবে, আরে ও সব একদিনের ঝাঁজ, কিংবা ওর ফ্যামিলিতে টাকা কোথায় এসব করতে, কিংবা ওর মতো ছেলে কি আর ওখানে টিকবে। এরপর শুরু হয় নানান গুজব।
অপপ্রচার, অবজ্ঞা যেগুলো আপনার আশেপাশে এমনভাবে ছড়ায় আপনি নিজের স্বপ্ন নিয়ে দ্বিধায় পড়ে যান। বিশ্বাস করুন ভাই, হিংসা এমন এক আগুন যা গোপনে জ্বলে কিন্তু নিঃশেষ করে দেয় আপনার চলার পথ। পরিকল্পনা বলার সঙ্গে সঙ্গে শত্রু বাড়ে। আপনি বুঝতেই পারেন না কারা আপনাকে দেখে হাসছে, কিন্তু ভেতরে বিষ। আমরা অনেক সময় ভাবি আমার কোনো শত্রু নেই, আমি তো কাউকে কিছু করিনি। কিন্তু আপনি যখন নিজের ভবিষ্যতের প্ল্যান কারো সঙ্গে শেয়ার করেন তখন অনেকে আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবে, এমনকি হিংসা করতে থাকে। মুখে হাসি, ভেতরে বিষ, এমন বহু মানুষ প্রতিটি সমাজে আছে। ধরুন আপনি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখছেন। আপনি কাউকে বললেন আমি গ্রাফিক্স ডিজাইন শিখছি, খুব ভালো লাগছে। তখন সে মুখে বলবে ভালো তো, কিন্তু মনে মনে ভাবে এই ছেলে যদি সফল হয়ে যায় তাহলে আমার চেয়ে অনেক উপরে চলে যাবে। প্রিয় দর্শক, জীবনে কথা বলার আগে ভাবা দরকার কাকে বলছি, কেন বলছি আর কি বলছি। 3 ধরনের গোপন কথা: অতীতের ভুল, বর্তমানের দুর্বলতা আর ভবিষ্যতের পরিকল্পনা। এই 3টি ভুল যদি মানুষকে বলেন তাহলে তার ফল শুধু খারাপ না, সর্বনাশ নিশ্চিত। আপনি যদি মনে করেন আমি তো সৎ, আমি তো ভালো, তা হোক, কিন্তু এই পৃথিবীতে সবাই আপনার মতো নয়। কেউ আপনার পাশে থাকার ভান করে, কেউ আপনার সফলতা দেখতে পারে না, কেউ আপনার অন্ধকার দিককে সামনে এনে আপনাকে ভেঙে ফেলতে চায়। তাই নিজের গোপন কথা শুধু আল্লাহর কাছে বলেন। তিনি একমাত্র এমন যিনি শুনেও কাউকে বলেন না, শুনেও আপনাকে ছোট করেন না। ভবিষ্যতে বড় কিছু করতে চান তাহলে নিঃশব্দে প্রস্তুতি নিন।